আমরা শুকরিয়া আদায় করছি মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদালুল মাকাম দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্বমানবতার মুক্তির দূত, বিশ্বমানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইতিপূর্বে বেশ কয়েক জুমা এবং কয়েক মাস আগে ঈমান ভঙ্গের কারণ এই শিরোনামের আলোকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছিলাম। মাঝখানে মাহে রমজান পরবর্তী শাওয়াল মাস এবং প্রাসঙ্গিক আরও কিছু বিষয়ের কারণে আমাদের ঈমান ভঙ্গের সর্বশেষ আরেকটি কারণ ছিল শিরিক। যে শিরিক আমাদের ঈমানের শত্রু, যে শিরিকের কারণে বান্দার আমল ধ্বংস হয়ে যায়, এই বিষয়ের একটা আলোচনা আমাদের বাকি ছিল। তো আমরা আজকের জুমাতে ইনশাআল্লাহ এই শিরিক বিষয়ে আলোচনা শুরু করব। যদি কিছু অবশিষ্ট থাকে সেটা ইনশাআল্লাহ আমরা আগামী জুমাতে করব। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা যারা ঈমানদার মুসলমান, আমাদের ঈমানের অংশ হচ্ছে দুইটি। কয়টি? এখনো সবার মনোযোগটা আসে নাই। ঈমানের অংশ কয়টা? দুইটা। ঈমানের প্রথম অংশ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরঙ্কুশভাবে ইলাহ হিসাবে মেনে নেওয়া। আর ঈমানের দ্বিতীয় অংশ হচ্ছে রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিরঙ্কুশভাবে ইলাহ হিসাবে মেনে নেওয়ার অর্থ হচ্ছে তার সাথে কাউকে শরীক না করা। আর রাসূলকে রাসূল হিসাবে মেনে নেওয়ার অর্থ হচ্ছে রাসূলের দেখানো পথে চলা, তার সুন্নতের অনুসরণ করা। প্রথম অংশকে বলা হয় তাওহীদ আর দ্বিতীয় অংশকে বলা হয় সুন্নত। এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক আর সুন্নতের বিপরীত হচ্ছে বেদাত। তো সুতরাং যদি কোনো বান্দা এমন হয় যে তার আমলটা বেদাত যুক্ত, তাহলে এই আমলের যেরকম মূল্যায়ন নাই, ঠিক সেরকমভাবে কোনো বান্দা যদি নিজেকে ঈমানদার দাবি করে কিন্তু সে শিরিকে লিপ্ত, তার ঈমানেরও আল্লাহ পাকের নিকট কোনো দাম নাই। তো শিরিক কাকে বলে? শিরিক শব্দের অর্থ হচ্ছে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে মানি, তার যে ইবাদত করি, আল্লাহ পাকের যে মর্যাদা, আল্লাহ পাকের মর্যাদার সাথে, তার ইবাদতের সাথে, তার গুণাবলীর সাথে দুনিয়ার কাউকে শরীক করা, অথবা আমরা যে আল্লাহ পাকের নিকট চাইলেই যে কোনো কিছু পাই সেটা আমাদেরকে অন্য কেউ দিতে পারে, এটা ভাবা, এটাকে বলা হয় শিরিক। এই শিরিক পৃথিবীতে প্রথম কবে শুরু হয়েছিল? আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, সরাসরি জান্নাত থেকে পৃথিবীতে আসছেন। আদম আলাইহিস সালাম তার পৃথিবীতে এসে মূর্তি পূজা শুরু করেন নাই। তাহলে এই যে মূর্তি পূজা, ব্যক্তি পূজা, তারকা পূজা,
সূর্য পূজা, চন্দ্র পূজা, এগুলো পৃথিবীতে শুরু হয়েছে কখন থেকে? ইতিহাস বলে যে পৃথিবীতে সর্বপ্রথম শিরিকের সূচনা ঘটেছে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মাধ্যমে। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়, নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে তারা আল্লাহ পাকের ইবাদত করত। তো এই সম্প্রদায়ের ভিতরে 5 জন মানুষ এমন ছিল যাদের কথা পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন, যারা একদম খাঁটি আল্লাহ পাকের ওলি ছিল। একজন হচ্ছেন ওয়াদ, আরেকজন সুয়া, আরেকজন ইয়াগুস, আরেকজন ইয়াউক, আরেকজন নাসার। আরো জোরে বলেন কয়জন? 5 জন। এই 5 জন মানুষকে তারা খুব সম্মান করত। এখন ইবলিস শয়তান একবার নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষদের কাছে এসে বলে যে আপনারা আজকে এই 5 জন আল্লাহ পাকের ওলির কথা স্মরণ করে আপনারা ইবাদত করতেছেন, ভালো কথা। আপনারা তো আর সারা জীবন থাকবেন না পৃথিবীতে। আপনাদের ইন্তেকালের পরে আপনাদের পরবর্তী প্রজন্ম তারা ভুলে যাবে যে আসলে আপনাদের মধ্যে এরকম 5 জন আল্লাহ পাকের ওলি ছিল। তো শয়তানকে তারা বলল তাহলে এখন কি করা যায়? শয়তান বলল একটা উপায় আছে, আপনারা এই 5 জন মানুষের মূর্তি বানান, ভাস্কর্য বানান। কি ভাই? মূর্তি। এই মূর্তিগুলো বানায় আপনারা আপনাদের বাসায় সাজায় রাখবেন, যাতে করে মূর্তিগুলোকে দেখলেই আপনাদের আল্লাহর কথা স্মরণ হয়। মানে পরামর্শটা ভালো, উদ্দেশ্যটা কি খারাপ। শয়তানের পরিকল্পনাগুলো এমনই হয়। শয়তান কিন্তু মানুষকে একসাথে শিরকের গুনাহ করায় না, আগে প্রথম আস্তে আস্তে দরজা দিয়ে ঢুকায়, এরপর আস্তে আস্তে শিরকের দিকে নিয়ে যায়। তো নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষেরা শয়তানের পরামর্শ মোতাবেক তারা ওই 5 জন মানুষের ভাস্কর্য এবং মূর্তি বানিয়েছে। তারা মূর্তিগুলোকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা সিজদাও করে না, মূর্তির কাছে কোনো কিছু চায় না। তাদের ইন্তেকালের পরে তাদের পরবর্তী প্রজন্ম যারা আসলো, তারা এসে এবার তারা এই মূর্তিকে সম্মান করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা সেই মূর্তির পূজা করা শুরু করেছে। নাউজুবিল্লাহ পাঠ করে। যেমন একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে আমি দেই। আমাদের দেশে এখন আমরা যে বলি যে কবর পূজা করে, মাজার পূজা করে, এরকম কিছু মানুষ আছে না? মাজারে গিয়ে সিজদা দেয়। একটা সময় কিন্তু এটা ছিল না। একটা সময় আমরা শুনতাম যে আমাদের বাপ দাদারা মাজারে গিয়ে তারা আল্লাহ পাকের ওলিদের কবর জিয়ারত করত, শুধু এতটুকুই ছিল। কিন্তু আজকে আল্লাহ পাকের ওলিদের কবর জিয়ারত করতে করতে এমন হয়ে গিয়েছে যে আজকে কিছু সংখ্যক মানুষ তারা ওই আল্লাহ পাকের ওলিদের মাজারে গিয়ে তারা সিজদা দেওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ পাঠ করেন। ওই নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষের অনুসরণে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন তার পয়গম্বর নূহ আলাইহিস সালামকে। নূহ আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসে মানুষকে দাওয়াত দিয়েছেন শিরকের বিরুদ্ধে, অনেক লম্বা ইতিহাস। শুধু নূহ আলাইহিস সালাম না, নূহ আলাইহিস সালামের পরবর্তী আল্লাহ পাক যুগে যুগে হাজার নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। সমস্ত নবী এবং রাসূলদের মেসেজ ছিল একটাই, সেটা হচ্ছে লা ইলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী এবং রাসূলকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি, সমস্ত নবী এবং রাসূলদের কাছে আমি আল্লাহ পাক ওহী প্রেরণ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা দুনিয়ার জমিনে ইবাদত করবা একজন মালিকের, গলার আওয়াজ উঁচু করে বলতে হবে তিনি কে? আল্লাহ। সমস্ত নবী এবং রাসূল তার উম্মতদেরকেই দাওয়াত দিয়েছেন। আমি এবং আপনি দুনিয়াতে আসার আগে যখন নাকি আমরা সবাই রূহের জগতের মধ্যে ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রূহের জগতের মধ্যে
আমাদের সকলের কাছ থেকে এই সাক্ষ্য নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ আছে নাকি? পবিত্র কোরআন থেকে আপনাদেরকে শোনাই, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, স্মরণ করো ওই সময়ের কথা যখন নাকি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে বের করে আনলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে সামনে রেখে বললেন, আলাস্তু বিরব্বিকুম, তোমরা সকলেই বলো তোমাদের রবকে। ওই রূহের জগতের মধ্যে আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, আমরা সকল মানুষ ছিলাম। সমস্ত মানুষ এক বাক্যে সাক্ষী দিয়েছে, ক্বালু বালা শাহিদেনা, আমরা সকলে এই সাক্ষ্য প্রদান করলাম আমাদের রব হচ্ছে একজন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ পাঠ করেন। সমস্ত মানুষ ওই রূহের জগতের ভিতরে আমরা এই সাক্ষীটা দিয়েছি। এখন আপনি এই কথা বলতেই পারেন যে হুজুর রূহের জগৎ কোনটা? আমাদের তো মনে নেই। মনে আছে কারো? ওই সময়টার কথা পৃথিবীর কারো মনে আছে? নাই, আমাদেরও নাই। আমরা যে সাক্ষী দিয়েছিলাম যে আল্লাহ আমাদের রব, আমাদের মনে নাই। আল্লাহ পাক মনে করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছে, শুধু মনে করিয়ে দেওয়ার জন্য যে আল্লাহ পাক একজন আছে, পৃথিবীটা এমনি হয়ে যায় নাই। আচ্ছা ভাই, একটা উদাহরণ দিয়ে বুঝাই। বলেন তো দেখি, আপনার কি সব কিছু মনে থাকে? সব কিছু মনে আছে আপনার? আপনার মা যে আপনাকে জন্ম দিয়েছে, আপনার কি ওই জন্মের সময়টার কথা মনে আছে কারো? এখন একটা সন্তান জন্মগ্রহণ করার পরে যখন সে বড় হয়, তখন তাকে সবাই বলে, ইনি তোমার মা, ইনি তোমার বাবা, তোমার জন্ম এত সালের এত তারিখ। এই সন্তান মানুষের মুখ থেকে শুনে শুনে সে তার মাকে স্বীকৃতি দেয়, বাবাকে স্বীকৃতি দেয়, ঠিক কিনা বলেন? এখন কোনো সন্তান যদি এই কথা বলে যে না, আমার মা যে আমাকে জন্ম দিয়েছে ওই সময়টার কথা আমার মনে নাই, মানুষ তারে কি বলবে? জারদ সন্তান, ঠিক কিনা? আমাদের জন্মের সময়টার কথা আমাদের যেরকম মনে নাই, আমরা যে রূহের জগতে সাক্ষী দিয়েছি আল্লাহ আমাদের রব, ওইটাও আমাদের মনে নাই। আল্লাহ পাক মনে করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে নবী এবং রাসূলকে পাঠাইছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আপনি মানুষের মুখ থেকে শুনে শুনে আপনি যদি বলেন যে উনি আমার মা, উনি আমার বাবা, উনি আমার মামা, উনি আমার চাচা, তাহলে আপনি নবী এবং রাসূলদের মুখের এই কথা শুনে আপনি কেন সাক্ষী দিবেন না যে আল্লাহ পাক আমাদের রব? প্রিয় ভাইরা আমার, এই জন্য শিরিক বড় মারাত্মক কঠিন একটা গুনাহ। যারা কিনা দুনিয়ার জমিনে শিরিকের গুনাহ করবে তাদের ব্যাপারে আমার আল্লাহ পাক কঠিন হুঁশিয়ারি বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলো মাফ করে দেব। একজন মানুষ চুরি করুক, ডাকাতি করুক, লুটপাট করুক, ব্যভিচার করুক, সমস্ত গুনাহের ক্ষমা আমি আল্লাহর কাছে আছে। শুধুমাত্র একটা গুনাহের ক্ষমা আমি আল্লাহর কাছে নাই, এটা হচ্ছে বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরিক করে। নাউজুবিল্লাহ পাঠ করেন। ভাই, শিরিকের গুনাহটা আল্লাহ কেন মাফ করবেন না? একটা বাস্তবতার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই। মনোযোগ আছে আপনাদের? মনোযোগ আছে? আল্লাহ মনোযোগ রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমরা যারা বসবাস করি আমাদের দেশে, আমরা প্রত্যেকেই এই দেশের আমরা নাগরিক, ঠিক কিনা বলেন? আচ্ছা, কোনো একটা দেশের নাগরিক সে যত বড় অপরাধ করুক, চুরি করুক, ডাকাতি করুক, রাহাজানি করুক, লুটপাট করুক, দুর্নীতি করুক, একজন রাষ্ট্রপ্রধানের, রাষ্ট্রপতির এই পাওয়ারটা আছে, সে চাইলে ওই নাগরিককে ক্ষমা করতে পারে, ঠিক কিনা বলেন? একজন রাষ্ট্রপ্রধান একজন নাগরিকের সমস্ত অপরাধ মাফ করতে পারে। কিন্তু কোনো নাগরিক যদি এমন হয় যে সে সরাসরি রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে যে আমি রাষ্ট্রপতি মানি না, প্রধানমন্ত্রী আমি মানি না, আচ্ছা বলেন দেখি রাষ্ট্রপ্রধানকে তাকে মাফ করবে? মাফ করবে কিনা বলেন? করবে। ঠিক তদ্রূপ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও বান্দার সব গুনাহ মাফ করতে পারেন,
কিন্তু যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে সে কেমন যেন আমার আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করলো, ঠিক কিনা? যে আপনি ছাড়া আমাদের আরেকজন রব থাকতে পারে। এই জন্য শিরিকের গুনাহ হচ্ছে এত মারাত্মক। একজন রাষ্ট্রপ্রধান যেরকম তার বিরুদ্ধে বিদ্রোহ করলে সে মাফ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ও শিরকের গুনাহ ক্ষমা করেন না। আপনি দেখেন না, এই যে আমাদের 24-এর গণ অভ্যুত্থান গেল, এই যে পতনটা হলো স্বৈরাচারী সরকারের, এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, আজকে যদি সরকারও যদি পতন না হতো, আজকে 24-এর গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, আজকে তাদের একজনকে আমরা খুঁজে পেতাম না, ঠিক কিনা বলেন? এরা হয় জেলখানায় থাকতো, না হয় গুম হতো, আর না হয় তারা আয়নাঘরে বন্দী হতো, ঠিক কিনা? একজন রাষ্ট্রপ্রধান একজন নাগরিকের সমস্ত অপরাধ মাফ করতে পারে, কিন্তু বিদ্রোহের মতো কোনো জঘন্য কাজ রাষ্ট্রপ্রধান কখনো সহ্য করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও ঠিক সেরকম। আমরা যারা এখানে পড়ালেখা করছি, কম বেশি আমরা সবাই স্কুলে পড়ছি না? তো স্কুলের টিচারের সাথে যদি একজন ছাত্র বেয়াদবি করে, ওই ছাত্রের কি স্কুলে নাম থাকে না কাটা যায়? কাটা যায়। তো একজন দুনিয়ার শিক্ষকের সামনে যদি কোনো ছাত্র বেয়াদবি করে, তার নাম যেরকম কাটা যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শিক্ষকের শিক্ষক, মহাশিক্ষক, মহাজ্ঞানী, তার সামনে যদি কেউ শিরিক করে, ওই বান্দার নামটাও ঈমান খাতা থেকে আল্লাহ পাক কেটে দেন। নাউজুবিল্লাহ পাঠ করে। এই জন্য প্রিয় ভাইরা আমার, শিরিকের গুনাহ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমাদেরকে জানিয়েছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে তোমার গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, তুমি যদি পুরো উহুদ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে পুরো উহুদ পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ পাঠ করেন। কিন্তু কোনো বান্দা যদি আমার আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দিন আমার এই বান্দায় ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য শিরিক বড় মারাত্মক একটা গুনাহ। বারবার বলছি, আমাদের সারা পৃথিবীতে একজন মনীষী আছেন যিনি আমাদের কাছে মহাজ্ঞানী হিসাবে পরিচিত। তার নাম হচ্ছে লোকমান হাকিম। তার নাম শুনেছেন আপনারা? লোকমান হাকিম শিরিক প্রসঙ্গে তিনি কি বলেছেন, আমি সেটা বলার আগে একটু আপনাদেরকে আমি সংক্ষেপে লোকমান হাকিমের যে পরিচয় একটু বলতে চাই। লোকমান হাকিম তিনি এমন একজন মানুষ ছিলেন, তিনি কি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী ছিলেন নাকি তিনি আল্লাহ পাকের ওলি ছিলেন, এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে একটা মতভেদ পাওয়া যায়। তবে বিশুদ্ধ মত হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমকে ইখতিয়ার দিয়েছেন যে, লোকমান তুমি কি নবী হতে চাও নাকি তুমি এলেম চাও, কোনটা? লোকমান হাকিম বললেন যে, আল্লাহ আমি এলেম চাই, আমি জ্ঞানী হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের সিনাটাকে এলেম দ্বারা ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এই লোকমান হাকিম কেমন মানুষ ছিলেন দেখেন, একজন সাধারণ মানুষ, একজন গোলাম, একজন কৃতদাস, কাজ করে খেতেন। শারীরিক কোনো সুন্দর ছিল না, দেখতে ছিল একদম কুচকুচে কালো, কিন্তু এলেমের কারণে আল্লাহ পাক তার দামটা অনেক বাড়াইছেন, ঠিক কিনা বলেন? তাফসীরের কিতাবে আসছে যে পৃথিবীতে নবী এবং সাহাবায়ে কেরামের পরে তিনজন মানুষ, তারা দেখতে বড্ড কালো ছিলেন, শারীরিক কোনো সৌন্দর্য নাই, একদম কুৎসিত ছিলেন, দেখলে ঘৃণা আসতো। কিন্তু এই তিনজন মানুষ নবী এবং সাহাবীর পরে পৃথিবীর জমিনে সর্বোত্তম মানুষ ছিলেন। সুবহানাল্লাহ। এর ভিতরে এক নাম্বার ছিলেন হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু আনহু, যার নাম আমরা সবাই জানি। দেখতে কালো ছিলেন, গোলাম ছিলেন, চেহারা কোনো সৌন্দর্য নাই, আল্লাহ পাকের নিকট বহু দামি। দুই নাম্বার ছিলেন হযরত ওমরে ফারুকের একজন গোলাম, তার নাম ছিল মুহাজ্জা রাদিয়াল্লাহু আনহু। দেখতে বড্ড কালো ছিলেন, আল্লাহ পাকের নিকট ছিলেন দামি। তিন নাম্বার ছিলেন লোকমান হাকিম, শারীরিক কোনো সৌন্দর্য নাই, গোলাম ছিলেন, কাজ করে খেতেন, কিন্তু জ্ঞানের কারণে আল্লাহ পাকের নিকট বড় দামি ছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের নিকট চেহারার দাম আছে, বলেন? অর্থ সম্পদের দাম আছে। আপনার হাউজিংয়ের ভিতরে 5টা বিল্ডিং, আপনি যদি মনে মনে চিন্তা করেন যে আমি মনে হয় সবচেয়ে বড় দামি এবং মর্যাদাবান, এটা হবে? আপনাকে মানুষ সম্মান করতে পারে ভয়ে ভয়ে, কিন্তু আল্লাহ পাকের ভয় যদি আপনার অন্তরে না থাকে, আল্লাহ পাকের নিকট আপনি একটা কুকুরের থেকেও নিকৃষ্ট, ঠিক কিনা বলেন?
এই জন্য প্রিয় ভাইরা আমার, এই অর্থ সম্পদ, শারীরিক সৌন্দর্য, এগুলোর পাওয়ার দেখাবেন না, এগুলো সাময়িক। অর্থ সম্পদ আপনার থেকে বড় বড় বাচ্চাদেরও ছিল, তারা আজকে পৃথিবীতে সব নিঃশেষ হয়ে গিয়েছে, কবরে শুয়ে আছে। আল্লাহ পাকের নিকট দামি হচ্ছে ওই জিনিসটা যেটা আপনার অন্তরে থাকে, সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া, সেটা হচ্ছে নেক আমল। ঠিক কিনা বলেন? এই লোকমান হাকিমের কথা বলছিলাম, তিনি কেমন জ্ঞানী ছিলেন দেখেন। লোকমান হাকিমের মুনিব, তার মালিক জানতেন যে আমার এই গোলামটা অনেক জ্ঞানী মানুষ, আমি একটু তার জ্ঞানটা পরীক্ষা করতে চাই। একজন লোকমান হাকিমের মুনিব লোকমান হাকিমকে ডাকলেন যে, লোকমান, তোমাকে তো আল্লাহ পাক অনেক জ্ঞান দিয়েছেন, তো তুমি একটা কাজ করো, তুমি একটা বকরি জবাই করবা। বকরি জবাই করে ওই বকরির সর্বোৎকৃষ্ট 2টা অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। মনোযোগ দিয়ে শুনেন, একটা বকরি তো শারীরিক অনেক অঙ্গ আছে, তার চোখ আছে, তার জিহ্বা আছে, হাত পা আছে, পুরো দেহটা আছে। লোকমান হাকিম তার মুনিবের কথা মোতাবেক একটা বকরি জবাই করে ওই বকরির সর্বোৎকৃষ্ট অঙ্গ হিসেবে জিহ্বা এবং অন্তরকে তার মালিকের সামনে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পাঠ করে। মালিক তো অবাক যে না জানি লোকমানের এখানে কি হেকমতটা আছে। মালিক কিছু বললেন না। কিছুদিন পরে মালিক আবারও ডাকলেন যে, লোকমান, তুমি তো গত কিছুদিন আগে একটা বকরি জবাই করে বকরির সর্বোৎকৃষ্ট 2টা অঙ্গ আমার কাছে নিয়ে আসছো, তুমি আজকে আরেকটা বকরি জবাই করবা আর ওই বকরির সর্বনিকৃষ্ট 2টি অঙ্গ আমার কাছে নিয়ে আসবা। লোকমান হাকিম তার মালিকের কথা মোতাবেক আরেকটা বকরি জবাই করে বকরির নিকৃষ্ট অঙ্গ হিসেবে 2টা অঙ্গ, জিহ্বা এবং হৃৎপিণ্ড, মালিকের কাছে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন মালিক তো অবাক। মালিক বললেন যে, লোকমান, ব্যাপারটা বুঝলাম না। প্রথমবারে তোমাকে বললাম বকরির 2টা উৎকৃষ্ট অঙ্গ আমার কাছে নিয়ে আসবা, তুমি জিহ্বা এবং হৃৎপিণ্ড আমার কাছে নিয়ে আসলা। আবার দ্বিতীয়বার যখন বললাম যে বকরির 2টা নিকৃষ্ট অঙ্গ আমার কাছে নিয়ে আসবা, তুমি পুনরায় আবারও জিহ্বা এবং অন্তর আমার কাছে নিয়ে আসলা, হৃৎপিণ্ড নিয়ে আসলা, কারণটা কি বলো? লোকমান হাকিম বললেন যে, মালিক, এই পুরো মানব দেহের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে 2টা, একটা জিহ্বা আর একটা হচ্ছে মানুষের হৃৎপিণ্ড, কলব অথবা অন্তর। যদি কোনো মানুষের অন্তর ভালো হয়ে যায়, ওই পুরো মানুষটাই ভালো হয়ে যায়। ঠিক কিনা বলেন? আর কোনো মানুষের যদি অন্তর খারাপ হয়, ওই পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। ঠিক কিনা বলেন? আজকে দেখবেন যাদের মন ভালো, যাদের অন্তর ভালো, এরা কখনো বিশৃঙ্খলা চায় না সামাজিক। ঠিক কিনা বলেন? সমাজে এবং দেশে এরা বিশৃঙ্খলা ঘটায় না। আর যাদের মন খারাপ, অন্তর খারাপ, তারা মুখে মিষ্টি মিষ্টি কথা বললেও তারা বিশৃঙ্খলার সৃষ্টি করে, একটা বিপর্যয় সৃষ্টি করে। ঠিক কিনা বলেন? এই জন্য লোকমান হাকিম তিনি সর্বোৎকৃষ্ট অঙ্গ হিসেবে যেরকম জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে আসছেন, সর্বনিকৃষ্ট অঙ্গ হিসেবে তিনি জিহ্বা এবং হৃৎপিণ্ডকে নিয়ে আসছেন। এটাই হচ্ছে লোকমান হাকিম। প্রিয় ভাইরা আমার, এই লোকমান হাকিম তার সন্তানকে আদেশ দিয়ে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার সন্তানকে বলে, যে আমার প্রিয় সন্তান, তুমি দুনিয়ার জমিনে যা কিছুই করো না কেন, তুমি একটা কাজ কখনো করবা না, সেটা হচ্ছে আমি আল্লাহর সাথে, আমার আল্লাহর সাথে শরীক স্থাপন করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করা হলো দুনিয়ার জমিনের ভিতরে আমার আল্লাহর উপরে সবচাইতে বড় জুলুম করা। নাউজুবিল্লাহ পাঠ করেন। এজন্য ভাই, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে? যাবে? আল্লাহ পাক নিজেই বলেন, আনা আগনা শুরাকাই আনিশ শিরক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিকের গুনাহ থেকে একদম মুক্ত। আমার সমকক্ষ, আমার অংশীদারিত্ব পৃথিবীতে হতে পারে এমন কেউ আছে কিনা বলেন? এই পুরো পৃথিবীর জমিনটা কন্ট্রোল করেন কে? কে কন্ট্রোল করেন বলেন না? আল্লাহ পাক কে একজন না কয়েকজন? একজন। আল্লাহ নিজে বলতেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি পৃথিবীর জমিনে আমি একজন আল্লাহ পাক ছাড়া যদি অনেক আল্লাহ থাকতো, তাহলে পুরো পৃথিবীর জমিনে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। ঠিক কিনা বলেন? একজন আল্লাহ হয়তো মনে করেন ইউরোপের আল্লাহ, আরেকজন আফ্রিকার আল্লাহ, আরেকজন এশিয়া মহাদেশের আল্লাহ। আচ্ছা, এতগুলো আল্লাহ যদি একসাথে হইতো, তাহলে সবার সিদ্ধান্ত কি একটা হইতো? না। একজন আল্লাহ বলতো আমি এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো না আমি এখন রোদ দিব, আরেকজন বলতো না আমি এখন ঠান্ডা দিব। ঠিক কিনা বলেন? একজন আল্লাহ বলতো যে আমি অমুকরে ক্ষমতার মসনদ থেকে নামাবো, আরেকজন আল্লাহ বলতো না যে আমি তার ক্ষমতার মসনদে আরো কিছুদিন রাখবো। ঠিক কিনা বলেন?
এই একটা বিপর্যয় সৃষ্টি হতো কি হতো না? এজন্য আল্লাহ বলেন যে পৃথিবীতে আমার সমকক্ষ কেউ নাই। যদি আমি এক আল্লাহ পাক ছাড়া পৃথিবীর জমিনে যদি অনেক আল্লাহ হতো, পৃথিবী এত সুন্দর করে চলতো না, পুরো দুনিয়ার জমিনে বিপর্যয় সৃষ্টি হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে সবচাইতে বড় গুনাহ, সবচাইতে বড় খারাপ গুনাহ এটা হচ্ছে শিরিকের গুনাহ। আজকে এই শিরিকের গুনাহটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে আমাদের ব্যক্তি জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে। আপনি মনে করতে পারেন আমি তো একজন পাক্কা ইমানদার মানুষ, আমি কোনো মূর্তির সামনে সিজদা করি না, আমি কারো কাছে কোনো কিছু চাই না, আমি আল্লাহ পাকের কাছে সব কিছু আমি চাই। আপনি নিজেকে অনেক বড় ইমানদার মনে করতে পারেন, কিন্তু আপনার অজান্তেই আপনি যে কত শিরিকের কাজ করেন সেটা আপনি জানেন না। নবীজি হাদিসের মধ্যে বলেছেন যে শিরিক জিনিসটা হচ্ছে এরকম যে একটা কালো কুচকুচে অন্ধকার জায়গা, এই কালো কুচকুচে অন্ধকার জায়গা যেখানে কোনো কিছুই দেখা যায় না, এরকম একটা জায়গায় একটা কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়া হেঁটে হেঁটে যায়, আমি এবং আপনি কি ওই পিঁপড়ার হাঁটার আওয়াজটাকে শুনতে পাই? বলেন, শোনা যায়? পিঁপড়া হাঁটলে কি আওয়াজ পাওয়া যায়? যায়। নবীজি বলেন পিঁপড়া যেরকম নিঃশব্দে হাঁটে, তার যেরকম হাঁটার আওয়াজটা পাওয়া যায় না, বান্দার ভিতরেও শিরিকের গুনাহ ঢুকে যায়, বান্দা টেরও পায় না। নাউজুবিল্লাহ পাঠ করেন। এই জন্য শিরিক বড় মারাত্মক খারাপ একটা গুনাহ। আজকে আমরা শিরিকের প্রসঙ্গে কিছু ভূমিকা স্বরূপ কথা বললাম। আমরা আগামী জুমাতে শুনবো যে শিরিকটা কত প্রকার। অনেক ক্ষেত্রে শিরিক হতে পারে, জ্ঞানের ক্ষেত্রে শিরিক, কর্তৃত্বের ক্ষেত্রে শিরিক, ইবাদতের ক্ষেত্রে শিরিক, আমাদের ব্যক্তিগত জীবনে শিরিক। এরকম অনেক কাজ এমন আছে, অনেক কথাবার্তা এমন আছে যেগুলো আমরা অজান্তে বলে ফেলি, কিন্তু আমি এবং আপনার দ্বারা শিরিক প্রকাশ হয়ে যায়, আমাদের খবরও নাই। আমরা ইনশাল্লাহ এই বিষয়টা নিয়ে আমরা আগামী জুমাতে আরও বিস্তারিত কথা বলবো। আজকে যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ আমাদের সকলকে শিরিকের গুনাহ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।